সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। এই জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। অসহায়, দরিদ্র, শিক্ষার্থী, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে। কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয় এবং যাদের ঘরবাড়ি, কর্মসংস্থান বা ব্যবসার জন্য সহায়তা প্রয়োজন, তাদের পাশে সরকার থাকবে। শুক্রবার ১ জুলাই সন্ধ্যায় দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবার আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে নগদ অর্থ ও বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী দিনে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন ভাষার প্রশিক্ষণ কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। সেখানে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, চীনা, জাপানি সহ বিভিন্ন ভাষা শেখানো হবে, যাতে আমাদের তরুণরা দেশে বিদেশে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। পরে সমাজ কল্যাণ মন্ত্রী ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের দুস্থ, অসহায়, বয়স্ক ও প্রতিবন্ধী ৫১ পরিবার ও কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী ক্লাব সংগঠনের মাঝে নগদ অর্থ ও চেক বিতরণ করেন।